এই ছবিটি হচ্ছে শহীদ জিয়ার বিশাল জানাজার নামাজের ছবি। সেখানে প্রায় কয়েক লক্ষ মানুষ উপস্থিত ছিল। এখনো মানুষের প্রশ্ন, আজ থেকে 40 বছর আগে অর্থাৎ জিয়াউর রহমানের শাসনামল কেমন ছিল, আর তিনি কেমনই বা লোক ছিলেন, কেনই বা তিনি এতটা জনপ্রিয়। তার মৃত্যুর প্রায় আজ 40 বছর পরও কেন মানুষ তাকে এতটা স্মরণ করে। চলুন তাহলে আজকের পর্বে জেনে নেওয়া যাক বাংলাদেশের অন্যতম রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন এতটা জনপ্রিয় ছিলেন। জিয়াউর রহমান দেশের ইতিহাসে আলোচিত শাসকের নাম, একই সঙ্গে তিনি নিন্দিত ও নন্দিত। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন প্রচন্ড সৎ একজন মানুষ। পররাষ্ট্রনীতিতে তিনি ব্যাপক সফল ছিলেন। তিনি কিছু গণমুখী সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করেন যা সাধারণ মানুষকে আকৃষ্ট করেছিল। খাল খনন কর্মসূচি এর অন্যতম। ওই সময়ে তিনি ১৫০০-এর বেশি খাল খনন ও পূর্ণ খনন করেছিলেন, যার অর্থনৈতিক সুফল সাধারণ জনগণ পেয়েছে। ১৯৭৭-৭৮ সালে খাদ্যশস্য রেকর্ড পরিমাণে উৎপাদিত হয়েছিল। প্রবৃদ্ধির হার ছিল ৬.৪%। এছাড়া গণশিক্ষা কার্যক্রম, গ্রাম সরকার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। তিনি জনসাধারণকে ধারণা দেওয়ার চেষ্টা করেন রাষ্ট্র পরিচালনায় তাদের শরিকানা আছে। তৃণমূলকে জাগিয়ে তুলতে পেরেছিলেন তিনি পোশাক রপ্তানির উদ্যোগ নিয়েছিলেন। মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠানোর উদ্যোগ জিয়া সরকারের আমলেই নেওয়া হয়। পরিবার পরিকল্পনা কর্মসূচি তার আমল থেকেই মূলত শুরু হয়েছিল। তিনি বাকশালের নেগর এবং এদেশের মানুষকে মুক্তি দিয়েছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন তাদের গণতান্ত্রিক অধিকার। জিয়াউর রহমান ইচ্ছে করলে বাকশালী সংবিধান বহাল রেখে খুব সহজেই রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারতেন, কিন্তু তিনি সেটা কখনোই করেননি। একদলীয় স্বৈরশাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহাল করেন। জিয়াউর রহমান আরেকটি মহৎ অবদান এদেশের সংবাদ মাধ্যমকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়া। বাকশাল সরকার 4টি দৈনিক পত্রিকা রেখে দেশের সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল। জিয়াউর রহমান সে নিষেধাজ্ঞা তুলে সব সংবাদপত্রের স্বাধীনতাকে অবারিত করে দেন। জিয়াউর রহমান সে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সংবাদপত্রের স্বাধীনতাকে অবরিত করে দেন। সরকারি বেসরকারি পর্যায়ে বহু পত্রিকা প্রকাশিত হয়। ওগুলোর মধ্যে কিছু পত্রিকা জিয়া সরকার এমনকি প্রেসিডেন্ট জিয়াকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে সংবাদ নিবন্ধ প্রকাশ করলেও তিনি কখনোই ক্ষুব্ধতা প্রকাশ করেননি। এদেশে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে জিয়াউর রহমান তার ঐতিহাসিক 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। জিয়াউর রহমানের 19 দফা পর্যালোচনা করলে এ সত্যটি প্রবীবাদ হয়ে ওঠে। তার সে উন্নয়ন পরিকল্পনায় বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, গ্রাম উন্নয়ন, নারীর ক্ষমতায়ন সহ সবকিছুই অন্তর্ভুক্ত ছিল। জিয়াউর রহমান এদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকার আরো একটি কারণ হচ্ছে আমাদের জাতিসত্তার উদ্ঘাটন। আমরা বাংলাদেশী এবং এর পরিচয়ে বিশ্ব সমাজে মাথা উঁচু করে চলার কথাই তিনি বলে গিয়েছেন। ভাষাগত সাদৃশ্যের কারণে প্রতিবেশী একটি দেশের একটি অঙ্গরাজ্যের নাগরিকদের সাথে আমাদের জাতীয়তাকে গুলিয়ে ফেলা হয়েছিল। পররাষ্ট্রনীতিতে তার দুটি উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি ও সার্ক গঠন। আঞ্চলিক রাজনীতি ভারতকে এককভাবে মোকাবেলা করা দুষ্কর ছিল। এ অবস্থায় তিনি অন্য সবাইকে সঙ্গে নিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারসাম্য আনতে চেয়েছিলেন।